জিজ্ঞাসা করছেন যে শেখ মোহাম্মদ জাকারিয়া রাহিমাহুল্লাহ মিন আশহারিল উলামা ফিল হিন্দ, প্রশ্নকারী যেহেতু ভক্তই ছিল, ভক্ত না হলে পড়বে কেমন করে, ভালো করে পড়েছে, তারপরে দেখেছে যে এত ভক্ত আমরা, কিন্তু এত শিরক বিদআত কেন? আল্লাহ পাক অনেক লোককে হিদায়াত করেছে আর তাদের এই গুমরাহি থেকে ফিরে আসার তৌফিকও দিয়েছে। আল্লাহ পাক যেন ওই রকমই ওইসব ভাইরা যাদের এইরকম ভক্তি ছিল কিন্তু জানতো না যে এদের মধ্যে এত শিরক রয়েছে, বিদআত রয়েছে, আল্লাহ পাক তাদেরকে শিরক বিদআত থেকে বেরিয়ে আসার জন্য তৌফিক দান করেন, আমিন। বলছেন যে শেখ মোহাম্মদ জাকারিয়া মিন আশহারিল উলামা ফিল হিন্দ, ভারতের এক প্রখ্যাত আলেম, ও পাকিস্তানে, ও খাসাতান ফি আওসাতে জামাতের তাবলীগ, বিশেষ করে তাবলীগ জামাতের লোকেরা সবাই চেনে, ছোট বড় সবাই চেনে। ওয়ালাহু মুআল্লাফাতুন ইদ্দা, তার বেশ কিছু লিখনীয় আছে, মিনহা তার মধ্যে একটি হচ্ছে ফাজাইল আমল, এই তাবলীগ নিয়ে ফাজাইল আমল। হাইসু ইকরা হাযাল কিতাব ফিল হালাকাতিদ দিনিয়া ফি জামাতিত তাবলীগ, তাবলীগ জামাতের যে কোনো হালাকা, যে কোনো মসজিদে দরসে কি পড়া হয়? একমাত্র এই কিতাব পড়ায় ফাজাইল আমল অনারবরা পড়ে, প্রত্যেক মসজিদে অনারবরা। এমনকি ইন্দোনেশিয়া ভাষায় তরজমা হয়েছে। আমার এখানে যে ইন্দোনেশিয়া দায়ী আছে, কয়েকদিন আগে নিয়ে এসেছে ফাজাইল আমল আমার কাছে, ইন্দোনেশিয়া ভাষায় নিয়ে আসার পরে আমাকে বলছে যে যেসব শিরকি বিদাতি জায়গাগুলো আছে একটু দু চারটা দেখিয়ে দিন তো, কারণ এক লোক নিয়ে এসছে আর আমার এই সম্পর্কে স্টাডি করা নাই, তো আমি দু চারটা জায়গা ওকে তাড়াতাড়িতে দেখিয়ে দিলাম, আর বাকিটা বললাম যে তুমি একটু মেহনত করো, যেমন আমি একটু মেহনত করে পড়েছি বইটা, কষ্ট করে বিদাতি বই, তেমন তুমিও পড়ো। আরবদের, এর আগে বলেছি, আরবদের কি করে? চোখে ধুলা দিয়ে দেয়, চোখে ধুলা ছিটিয়ে দেয় যাতে দেখতে না পায় কি আছে। কি করে? রিয়াজুস সালিহিন ধরাই দেয়। রিয়াজুস সালিহিনে কোরআন হাদিস আছে, আরবরা গেলে ওদেরকে পড়ায় আর বলে আমরাও তোমাদের সেম কিতাব পড়েছি, কি? ফাজাইল আমল, রিয়াজুস সালিহিন, ফাজাইল আমল, কিন্তু দুটো হচ্ছে কেমন? হ্যাঁ, এর আগে বলেছি। যাই হোক, আকাশ পাতাল তফাৎ দুটো কিতাবে। এই ফাজাইল আমলে যে ফাজাইল আমল পড়া হয় প্রতি মসজিদে হালাকায় তাদের, ওয়া আযা ওয়া হাযিহিল জামায়া তাকিদুনাহু মিসলা সহিহুল বুখারী। প্রশ্নকারী বলছেন যে আমি এদের সদস্যদের দেখেছি, তাবলীগ জামাতের ভাইদেরকে দেখেছি, এরা বিশ্বাস করে যে এই ফাজাইল আমল কার মতো? সহিহ বুখারীর মতো, সহিহ বুখারীর মতো। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ার আমজাদ ভাই এখানে আছেন, ইঞ্জিনিয়ার আমজাদ ভাই, হ্যাঁ, কোন দিকে লুকিয়ে কথা বলছেন না, অত পিছনে, উনি সাক্ষী, ওনার অভিজ্ঞতায় কয়েকবার করে বলছেন, বারবার করে দেখি কোরআনের উপর ফাজাইল আমল রেখে দেয়। বলেছিলেন আপনি একটু দাঁড়ান, দাঁড়িয়ে সাক্ষী বলেন, সত্য ঘটনা না? কোরআনের উপর ফাজাইল আমল বারবার করে রাখছে। আমি প্রথম বিশ্বাস করতাম না, এর আগে এক দুজন বলেছিল, বিশ্বাস করতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা মানুষ, দিনদার মানুষ এবং ইঞ্জিনিয়ার মানুষ, জাপানে থেকে এসেছেন। জাপানে যখন ইঞ্জিনিয়ারিং এ ছিলেন তখন কোনো মসজিদ পেতেন না, সৌদি দূতাবাসে গিয়ে জুমার নামাজ পড়তেন উনি। তিনি আছেন এখানে দাম্মাম আউজামে। তিনি বলছেন যে বহুবার এরকম করি যে কোরআনকে উপরে রাখি আর ফাজাইল আমলটাকে নিচে রাখি। আবার তাবলীগী ভাইরা যায় যখনই মসজিদে, তখনই গিয়ে কোরআনটাকে নিচে করে ফাজাইল আমলকে উপরে রেখে চলে আসে। এই হলো অবস্থা। তাহলে প্রশ্নটা শুধু সহিহ বুখারীর মতো না, কোরআনের মতো মনে করা হয় কে? কোরআনের উপরে অবস্থা, তাদের চরিত্র, তাদের আচরণ প্রমাণ করছে এর সাথে। শোনেন, তারপরে কোরআনের তাফসীর কখনো পড়া হয় না। আরে জামাত ইসলামের ভাইয়েরা তাফসীর, সহিহ তাফসীর না পড়লেও তফহিমুল কোরআন তো পড়ে, মওদুদিটা তো পড়ে, আর ওই সৈয়দ কুতুবটা তো পড়ে, কারণ তাদের রাজনীতি করতে হবে ইসলাম নিয়ে। সুতরাং রাজনীতি করলে দুটো তাফসীরের দরকার, তাফসীরের কাছে দিয়ে তার রাজনীতি হয়েছে না। হ্যাঁ, অন্য কোনো তাফসীর দিয়ে তো আর ইসলামের নামে রাজনীতি হবে না। সুতরাং রাজনৈতিক তাফসীর তারা পড়ে, কিন্তু তাফসীর পড়ে। আর এরা না, এরা ফাজাইল আমল পড়ে, ওটাই তো মারাত্মক। সহিহ বুখারীর মতো মনে করে। কুনতু মিনহুম, বলছেন আমি তাদের একজন ছিলাম, আমিও তাবলীগ জামাতে ছিলাম। দেখেন তিনি বলছেন, ওয়া আসনা কিরাতে হাযাল কিতাব, এই কিতাব পড়ার সময় ওয়াজাদতু বাযাল কিসাসাল মারবিয়া, বেশ কিছু কিসসা কাহিনী পেলাম, কাদ সাওবা আলাইয়া ফাহমুহা, এগুলি বোঝা আমার জন্য বড়ই মুশকিল লাগলো, আশ্চর্য লাগে, এইসব কিসসা কি করে হইতে পারে? তাবলীগী, কিন্তু সচেতন তাবলীগী, অচেতন না। আজকাল অধিকাংশ তাবলীগী ভাই অচেতন, অন্ধভক্ত, মূর্খ, আর না হলে নিজের চোখ বন্ধ করে নিয়েছে, ব্যাস দিয়ে দিচ্ছি, লাগাম দিয়ে দিচ্ছি, এই লাগাম টেনে আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাব। সচেতন তাবলীগী ভাই ছিল, বলছেন আমি তাদেরই একজন ছিলাম, কিন্তু বেশ কিছু কিচ্ছা কাহিনী পড়ে আমার বোধগম্য নয় এগুলি, আশ্চর্য, ওয়াইতে কাদি আলাইহা, আমার বিশ্বাস করা মুশকিল হয়ে গেল। কেমন করে বিশ্বাস করি সব কিচ্ছা কাহিনী, শিরকি কিচ্ছা কাহিনী?
ফালেজা উরসেলো ইলা লাজনাতিকুম, সুতরাং আপনার এই যে ফতোয়া কমিটিতে আমি এই ফতোয়া পাঠাচ্ছি, কাই তাহুল্লা মুশকিলাতি, যাতে করে আমার এই সমস্যার সমাধান দেওয়া হয়। অমিন হাযিহিল কিসাস, অনেকগুলি কিসসার মধ্যে একটি কিসসা এখানে বর্ণনা করেছেন ইয়ারবিহা সৈয়দ আহমদ রেফাই, যে কিসসা বয়ান করেছেন আহমদ রেফাই সাহেব। আহমদ রেফাই সাহেব, আহমদ রেফাই হচ্ছে যেমন ভারতের খাজা মঈনুদ্দিন চিশতির লক্ষ লক্ষ লোক পূজা করছে আল্লাহকে বাদ দিয়ে আজমিরে, তেমনি মিশরে লক্ষ লক্ষ কবর পূজারীরা আহমদ রেফাইয়ের পূজা করে, সৈয়দ বদবির পূজা করে, সৈয়দা জৈনবের পূজা করে, এগুলি বড় বড় মাজার মিশরের। তো এই আহমদ রেফাই বিদাতি সুফি বলছে কিচ্ছাতে জান্নাহ বাদা আদায় ফরিজাতুল হজ, হজ আদায় করার পরে লাম্মা যারা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলো সে। ওয়ান সাদাল আবিয়াত তালিয়া, কবিতা পড়লো। এরা কবিতা খুব ভালোবাসে। কোরআনের আয়াত কোথাও তেলাওয়াত করা শুনবেন না যে কোথাও কোরআনের আয়াত তেলাওয়াত করলো, কোথাও গিয়ে হাদিস দুটো পাঠ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাঠ করি আল্লাহ নবীর সামনে, হাদিসগুলো শুনবেন। যদি এতে কাজই থাকে যে নবীর দরবারে হাজির হয়েছি আর হাদিস শোনাবো, আরে কোরআন হাদিস দুটো শোনাইতেন না, ওরা কি শোনাবে? কবিতা শোনাবে। আল্লাহ পাক কাব্য রচনা সম্পর্কে কি বলেছেন? ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, সূরা শুআরা একটি সূরার নামই হচ্ছে কোরআনে কারিমে কবিগণ। শুআরা শায়ের, কবির বহুবচন। আল্লাহ বলছেন ওয়াশ-শুআরাউ, যারা কাব্য রচনাকারী, ইয়াত্তাবিউহুমুল গাউন, তাদের অনুসারী পথভ্রষ্টরা হয়। মানে কবিতা বেশিরভাগ যারা পাঠ করে তারা বদ চরিত্রের হয়, লম্পটি কথাবার্তা, সেক্সের কথাবার্তা, যৌন সম্পর্কিত কথাবার্তা, কোন মহিলা দেখতে সুন্দর লাগলো এইগুলি না করে, কোন দৃশ্য দেখে ভালো লাগলো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নদী নদী ঘুরে বেড়াচ্ছে, ওই মাঠে মাঠে, তারপরে আপনার জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, আর ওই দৃশ্য দেখলো আর তারপরে একটা কাব্য রচনা করে, এগুলি তো করে না। তাদের নামাজের পরোয়া না, দিনের পরোয়া না, সময়কে নেকির কাজে লাগানো। আল্লাহ তাই বলেছেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, হে নবী আপনি কি জানেন না যে তারা বিভিন্ন উপত্যকায় পাগলের মতো ছুটে বেড়ায়, বিভিন্ন দৃশ্য দেখে বেড়ায়, সময় নষ্ট করে বেড়ায়, পাপের কাজ করে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, আর এমন এমন অতিরঞ্জন কথাবার্তা বলে যা করে না, আমল নাই কিন্তু কথা খুব সুন্দর সুন্দর। নেক মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন ব্যতিক্রম, বাকি অধিকাংশ শায়ের যারা কবি তাদের আল্লাহ নিন্দা করেছেন কোরআনে কারিমে। আর এরা যেখানে যায়, মক্কা মদিনা, বিশেষ করে মদিনা আসলে কি পড়ে? এরা কবিতা পড়ে, কবিতা পড়ে, আর কবিতাও আবার শিরকি কবিতা। আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোর অবস্থা এরকম, অধিকাংশ ওয়াজ মাহফিলেই নাত শরীফের নামে যা পড়া হয় বেশিরভাগ শিরক। হামদটা মোটামুটি ঠিক থাকে, কারণ হামদ মানে আল্লাহর প্রশংসা, আল্লাহ সম্পর্কে যতই বলেন কোনো অতিরঞ্জন নাই। আল্লাহ আমরা গোলাম, সেজদা তার জন্য, দোয়া তার জন্য, সবকিছু তার জন্য, কুরবানি তার জন্য, জবাই তার জন্য, সব আল্লাহর জন্য, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে না চাইলেও পাওয়া যায়, উর্দুতে যে নাতগুলি আছে আর বাংলায় যে নাত শরীফের কিতাবগুলি আছে অধিকাংশ শিরক বিদআতে ভরা। সতর্ক করছি আপনাদেরকে। সুতরাং কোথাও যদি নাত পড়তে হয় আগে অর্থ বুঝে পড়বেন, না বুঝে কোনো নাত পড়বেন না। নাত মানে হচ্ছে নবীর গুণাবলী, আর গুণাবলী বাড়াইতে বাড়াইতে একবারে শিরক উপরি পর্যায়ে পৌঁছে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ দিয়ে দিয়েছে এই নাতগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই কবিতাতে এই অতিরঞ্জন বাড়াবাড়ি হয়। দেখেন এখানে এসে কি বলছে, আমাদের ভাই বলছে যে আনসাদাল আবিয়াত তালিয়া কায়মান আমামা কবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়িয়ে এই কবিতা পড়া শুরু করলো। দুটি লাইন কবিতার এখানে হাইসো কাল বলছে ফি হালাতিল বদে রুহি কুনতু উরসিলুহা, যখন আমি দূরে থাকতাম, মিশরে থাকতাম, তখন আমার আত্মাকে পাঠিয়ে দিতাম যাও নবীর জিয়ারত করে আসা। তোকাব্বেলুল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি, সে মদিনার জমিনকে বুসা দেওয়ার জন্য, চুমন দেওয়ার জন্য চলে আসতো আমার পক্ষ থেকে, আমার প্রতিনিধি স্বরূপ। আমি আসতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ, আমার দেহ আসেনি, কিন্তু আমার রূহ সব সময় এসে মদিনার জমিনকে চুমন দিয়ে যেত। ওয়াহাযিহি দাওলাতুল আশবাহি কাদ হাজারাত, এই যে আমি গরীব হাজির হয়েছি আপনার দরবারে। ফামদুদি আমিনাকা, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনার ডান হাত মোবারক বের করে দেন, বাড়িয়ে দেন। ফামদুদ মানে বাড়িয়ে দেন, সম্প্রসারিত করুন। ইয়ামিনাকা আপনার ডান হাত, কাই তোহজা বিহা শাফাতি, যাতে করে আমার ঠোঁট ধন্য হতে পারে চুমন দিয়ে, যাতে করে আমার ঠোঁট কি হতে পারে,
ধন্য হতে পারে চুমন দিয়ে আপনার হাতে মোবারকে। যেই কবিতা বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থাকতে পারেন? কোরআন পড়লে হাত বেরিয়ে আসে না, হাদিস পড়লে হাত বেরিয়ে আসে না। 1,24,000 সাহাবায়ে কেরামের জন্য কোনোদিন